আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 3 মে আমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল। সেজন্য আমি আমার ফুপুর বাসায় চলে গিয়েছিলাম গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য। আমার কেন্দ্র পড়েছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমার ফুফাতো বোন পড়ে, সেই জন্য আমার ফুফাতো বোন আমাকে নিয়ে যাচ্ছিল। তো ও বলল যে আমাদের তো ভার্সিটির বাস আছে, তো বাসে চল যাই আমরা। তার জন্যে আমাদেরকে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেটের ওইখানে যেতে হবে। তো পরে নুসরাত বলল যে সেখানে 9:30টার সময় বাস আসে, তো চল। তো গেলাম, পরে দেখলাম যে হ্যাঁ 9:30টার সময় আসলো, একদম ঠিক সময়। আমরা চললাম, চলার পরই ড্রাইভার বাস ছেড়ে দিয়েছিল। তো উঠলাম। বাসটা দেখতে খুবই সুন্দর। আমাদের কাকমারি কলেজে আমরা পড়েছি, সেখানে বাসের সিটগুলো তো সুন্দর নয়। বাসে বসতে আসলে খুবই আরাম লাগতেছিল, দেখতে খুব সুন্দর। তো এরকমভাবে আমি আর আমার ফুফাতো বোন নুসরাত আমরা চলে যাই। এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মসজিদ আর কি। টাঙ্গাইলের জেলা, প্রত্যেক জেলায় এটা আছে, প্রত্যেক উপজেলায়। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রত্যেক উপজেলায় বা জেলাতেই একটা করে মসজিদ করেছে। তারপরে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম ঠাকুর পাড়ার ওইখান দিয়ে যাচ্ছিলাম। এটা অনেক সুন্দর একটা জায়গা। এটা রাজশাহী শহরের মতন একটা। তো টাঙ্গাইল শহরে এগুলো মার্কেট, এগুলো নুসরাতই ভিডিও করছিল সব কিছু। আবার ভাবিয়েন না যে আমি পরীক্ষা দিতে গিয়ে আমি ভিডিও করছি না। এইটুকু জায়গা একদমই রাজশাহীর মতো, রাজশাহীতে এরকম ভাব লাগানো আছে। তারপরে আমরা কাকমারি ব্রিজের ওই পাশে গিয়ে দেখি প্রচুর জ্যাম, কারণ একে তো পরীক্ষা ছিল, যার ফলে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে এসেছিলো, আর দ্বিতীয়ত রাস্তার কাজ চলতেছিল, যার ফলে অনেক জ্যাম ছিল। তো একটু পরে জ্যামটা ছুটে যায়, তারপর আমরা যাই, যেতে থাকি। নুসরাত আমাকে বলতেছিল যে তুই পড়, যেটা ভুলে যাচ্ছিস সেটা পড়তে থাক। এরকমভাবে মোবাইলে আমি ছবি তুলে নিয়ে আসছিলাম। সেটা পড়তে পড়তেই আমরা ভাসানী বিশ্ববিদ্যালয়ের গেটে চলে আসি। আর গেটটা খুবই সুন্দর, এখানে খুবই সুন্দর দেখতে। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের গেটই খুবই সুন্দর। এই বাসটি থেমেছিল মুক্তমঞ্চের সামনে। এরপর সামনে একটা সুন্দর একটা ভাস্কর্য আছে, যে এটা ভাসানী বিশ্ববিদ্যালয়ের অনেক সুন্দর একটা ভাস্কর্য। আর অনেক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এসেছিল। এরপর আমরা নেমে নুসরাত অনেকগুলো ভিডিও করছে, সবগুলো ভিডিও নুসরাতই করেছে, আমি ভিডিও করিনি আসলে, কারণ আমার যেহেতু পরীক্ষার টেনশন ছিল। ভাসানী বিশ্ববিদ্যালয়টা কিন্তু অনেক সুন্দর। যারা টাঙ্গাইলে থাকুন কিংবা টাঙ্গাইলে বাইরে থাকুন, আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো একবার হলেও ঘুরে যেতে পারুন। খুবই সুন্দর, টাঙ্গাইলে একটা খুবই সুন্দর একটা জায়গা। আমি তো খুবই টেনশনে ছিলাম, কারণ পরীক্ষা, প্রচুর শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা দেয়, যার ফলে টেনশন বেড়ে যাচ্ছিল। আর এইখানে এদিকে যেটি দেখতে পারতেছেন সেটি হচ্ছে হাতির কবর আছে, এখানে হাতি মারা গিয়েছিল। আর এইখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাইয়েরা কিন্তু এখানে সাহায্য করে থাকে, যারা নতুন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসে, কারণ সবাই তো আর চেনে না। সেই জন্য তাদেরকে বিভিন্ন পানি দিয়ে, স্যালাইন দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে তারা কিন্তু সাহায্য করে থাকে। এই সংগঠনগুলো এটা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু দেখেছি। তো এরকমভাবে আমি যেতে থাকি পরীক্ষা দেওয়ার জন্যে। তো নুসরাত বলতেছিল যে আমারও ভয় করতেছে, কারণ হচ্ছে গত 2 বছর আগে ও পরীক্ষা দিয়েছিল, আমার চাইতে 2 বছরে বড়। তো ও বলতেছিল যে 2 বছর আগে আমিও পরীক্ষা দিয়েছিলাম, এরকমভাবে অনেক বেশি ভয় করতেছিল। আমাকে এই জন্য বারবার করে বলতেছিল যে টেনশন করবি না, সুন্দরভাবে পরীক্ষা দিবি। আচ্ছা যা সাবধানে দিস। আর আমিও ওর কাছে জিজ্ঞাসা করছিলাম কোন ডিপার্টমেন্ট জানো, আমার বেশিরভাগ মনে পড়তেছিল না। 12তলা বিল্ডিংয়ে পড়েছিল। এর আগে আমি এখানে যদিও এসেছি অনেকবার এই বিশ্ববিদ্যালয়ে, তারপরে যেহেতু পরীক্ষা দেওয়ার জন্য আসছি, সেই জন্যে বেশিরভাগ টেনশন কাজ করতেছিল। আর আমাদের কলেজও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের পাশেই, সেই জন্য আমি দোয়া নিয়ে চলে যাই ভিতরে। ক্যামেরার দিকে একটা হাই দিয়ে দে। আমাদের পরীক্ষা ছিল 1 ঘন্টার 60টি এমসিকিউ ছিল। তারপর নুসরাত বাইরে ওদের বান্ধবীদের সাথে ভিডিও করতেছিল। এটা হচ্ছে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস। এখানে বিভিন্ন ধরনের সমস্যা হলে কাগজপাতিতে তাহলে এখানে আসতে হয়। এর পাশে রয়েছে ভাসানী মাজার, মাওলানা ভাসানী। এই মসজিদের পাশে আর কি ওনার মাজারটি অবস্থিত, এখানেই তিনি বাস করতেন আর কি। এই বিশ্ববিদ্যালয়ের নামটি ছিল আগে ইসলামী বিশ্ববিদ্যালয়, এখন এটির নাম রাখা হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর আমার পরীক্ষা শেষ হলো। নুসরাত জিজ্ঞাসা করলো কেমন পরীক্ষা হয়েছে। আমি বলেছি মোটামুটি হয়েছে, আসলে খুব বেশি ভালো হয় নাই, খারাপ হয় নাই, সেই জন্য বলেছি। তো এরপর আমরা ওদের বিশ্ববিদ্যালয় থেকে, ও আমাকে বললো যে কী খাবি। আমি বললাম যে তোমাদের বিশ্ববিদ্যালয় তুমি জানো, তোমাদের বিশ্ববিদ্যালয়ে কী বেশি বিখ্যাত, তুমি খাও।
পরে ও আমাকে ফুলকপি খাওয়ালো, বললো যে আরও কিছু খাবি কিনা। আমি বললাম যে না, কারণ পরীক্ষাটা দেওয়ার পর আসলে এত বেশি মাথায় কাজ করে না যে এটা খাবো ওটা খাবো। এরকমভাবে বেশ কিছু ছবি তুললাম। তারপরে নুসরাত বললো যে চল বাড়িতে চলে যাই। তো এরকমভাবে পরীক্ষা শেষ হলো। মানে এর আগে ও তো ব্লগ করে না, মানে ওই ভিডিও করছিল ওর চ্যানেলে, হয়তো আপনারা দেখতে পারবেন। চ্যানেল বলতে ওর ফেসবুক পেজ সম্ভবত, ওইটার মধ্যে ছেড়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। সকলকে আসসালামু আলাইকুম।